আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, বললেন আইএই প্রধান। কুয়েত ভুলবশত 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, বললেন মার্কিন কেন্দ্রীয় কমান্ড। খামেনির মৃত্যুর পর আলোচনায় হাসান খোমেনি। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের। সর্বশেষ জানাবো, খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভে নিহত অন্তত 23। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, বললেন আইএই প্রধান। ইরানের উপর শুরু হওয়া ইসরায়েল ও আমেরিকার যৌথ সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়নকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। একদিকে ইসরায়েলের আহতের সংখ্যা বাড়ছে, অন্যদিকে সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে এরই মধ্যে স্বস্তির খবর দিয়েছেন আইএই প্রধান। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএই এর প্রধান রাফায়েল গ্রসি সোমবার 2 মার্চ এক বিবৃতিতে জানিয়েছেন যে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা প্রমাণ করে যে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত হয়েছে। কুয়েত ভুলবশত 3টি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, বললেন মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কুয়েতে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানগুলোর বিষয়ে অবশেষে ব্যাখ্যা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম সংস্থাটি। তারা জানিয়েছে, ফ্রেন্ডলি ফায়ারের ঘটনায় ভুলবশত 3টি F-15 স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সোমবার 2 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সেন্ট্রাল কমান্ড জানা, ইরানি বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় ছিল। সেই পরিস্থিতিতে কুয়েতের বিমান প্রতিরক্ষা বিভাগ ভুলবশত মার্কিন বিমান বাহিনীর অন্তর্ভুক্ত 3টি F-15 যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করে। বিবৃতিতে বলা হয়, ওই সময় এলাকায় ইরানের যুদ্ধবিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা চলছিল। সেই প্রেক্ষাপটে মার্কিন বিমানগুলোকে ভুলভাবে শত্রু লক্ষ্যবস্তু হিসাবে শনাক্ত করা হয়। খামেনির মৃত্যুর পর আলোচনায় হাসান খোমেনি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতৃত্ব নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় 86 বছর বয়সী এই নেতা নিহত হওয়ার ঘটনায় এখন প্রশ্ন উঠেছে, পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন। সম্ভাব্য উত্তরসূরিদের আলোচনায় সামনে এসেছে ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, 53 বছর বয়সী হাসান খোমেনি রুহুল্লাহ খোমেনির 15 নাতি-নাতনির মধ্যে সবচেয়ে পরিচিত। ইরানের ধর্মীয় অভিজাত মহলে তাকে তুলনামূলক মধ্যমপন্থী হিসাবে দেখা হয়। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই দুই নেতা ক্ষমতায় থাকাকালে পশ্চিমাদের সঙ্গে সংলাপ ও সম্পৃক্ততার নীতি অনুসরণ করেছিলেন। দক্ষিণ তেহরানে দাদার সমাধিসৌধের তত্ত্বাবধায়ক হিসাবে হাসান প্রতীকী গুরুত্ব বহন করে। যদিও তিনি কখনো সরকারি পদে ছিলেন না, অনেকের মতে তিনি কট্টরপন্থী শিবিরের সম্ভাব্য চ্যালেঞ্জার, বিশেষ করে খামেনির ছেলে মোস্তফা খামেনির বিপরীতে। 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী প্রার্থীদের অংশগ্রহণে বাধা দেয়ায় তিনি গার্ডিয়ান কাউন্সিলের সমালোচনা করেছিলেন। সেই নির্বাচনে কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসি রাষ্ট্রপতি নির্বাচিত হন। পরে 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান নিহত, দাবি ইসরায়েলের। লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের প্রধান হোসেন মাকলেদ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী, খবর আল জাজিরার। লেবাননের রাজধানী বৈরুতে সুনির্দিষ্ট নিখুঁত হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে এ ব্যাপারে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তান জুড়ে বিক্ষোভে নিহত অন্তত 23। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তান জুড়ে সহিংস বিক্ষোভে অন্তত 23 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।
ধর্মীয় নেতৃবৃন্দ ও সরকারের আহ্বান সত্ত্বেও বিভিন্ন শহরে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। খবর জিও নিউজের। প্রতিবেদন অনুযায়ী করাচিতে মার্কিন কনসুলেটরের বাইরে বিক্ষোভে 10 জন, গিলগিত বালচিস্তানের স্কারদুতে 11 জন এবং রাজধানী ইসলামাবাদে 2 জন নিহত হয়েছেন। করাচিতে মার্কিন কনসুলেটমুখী সব সড়ক বন্ধ করে দেয় প্রশাসন। সুলতানাবাদ সেতুর নিচে একটি ট্রাফিক পুলিশ পোস্টে আগুন দেয়া হয়। আই চুন্দ্রিগড় রোডে সেন্ট্রাল পুলিশ অফিসের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। এছাড়া নেটিভ জেটি ব্রিজের কাছে কাস্টমস হাউস সংলগ্ন এলাকাতেও আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।